নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি ভিডিওতে। আপনারও কি নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত এফেক্টিভ। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে, বাংলার দন্ত স বা তালিবস্য দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু, তাদের সম্পর্কে বিস্তারিত পরীক্ষিত তথ্য, রাশিচক্রের বিভিন্ন পরীক্ষা দ্বারা নির্মিত বিভিন্ন বিষয়গুলি আমি আপনাদের জানিয়ে দেব। ২০২৫ সালের এপ্রিল মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের রাশিতে ৫টি বিশেষ সুখবর অপেক্ষা করছে। সেগুলি কি কি এবং কোন দিকে ঘটবে এই সুখবর, তাতে আপনাদের করণীয় প্রত্যেকটি বিষয় আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাধারণত এস নামের মানুষেরা মনের দিক থেকে অত্যন্ত সৎ এবং অন্যের সাহায্য করে আনন্দ পাওয়ার মতো মনোভাব রাখেন। এরা সর্বদাই প্রিয় মানুষদের কাছে অত্যন্ত প্রিয় হয়েই থাকতে চান। যাকে এরা ভালোবাসেন তার জন্য সমস্ত কিছু করতে এরা রাজি। এস নামের মানুষ যারা কর্মে বিভিন্ন রকম উন্নতি করতে চান, কর্মঠ প্রকৃতির ব্যক্তি হওয়া সত্ত্বেও ভাগ্যের দ্বারা বারংবার হেরে যেতে হয় আবার এস নামের মানুষদের। হ্যাঁ, এগুলি অন্যতম একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এস নামের মানুষদের। আপনার নামের প্রথম লেটার যদি দন্ত স তালিবস্য দিয়ে শুরু হয়, আপনি নিশ্চয়ই মেলাতে পারছেন। এবং বন্ধুরা, যদি কথা বলি আমরা ২০২৫ সাল নিয়ে, তাহলে প্রথম থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই এস নামের মানুষদের রাশিতে কিন্তু শনির যে প্রভাব, যেটি ২০২৪-এ ছিল, তা ধীরে ধীরে কেটে পজিটিভ দিকে এগোচ্ছে। কিন্তু সেই শনির প্রভাব সম্পূর্ণ শেষ হয়নি, যার কারণে বছরের প্রথম দিকটাতে সম্পর্কের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া, বিভিন্ন রকম সমস্যা বারংবার আসা এবং কর্মে উন্নতি করার সম্ভাবনা থাকা সত্ত্বেও, কর্ম করার সত্ত্বেও ভাগ্যের দ্বারা কোনো না কোনোভাবে পিছিয়ে যাওয়া, এই ঘটনাগুলি ঘটেছে। কিন্তু বিশ্বাস করুন, ২০২৫ সালটি এমন একটি সাল, যে সালে এস নামের মানুষদের কিন্তু সব থেকে বেশি উন্নতির সম্ভাবনা বর্তমান। অর্থাৎ এই বছরে যদি আপনারা মন থেকে কোনো কার্য করেন এবং সেই কার্যের প্রতি আপনি একভাবে কর্ম করে যান, তাহলে তাতে আপনি সফলতা অবশ্যই পাবেন, তাতে যে বাধাই আপনার কাছে আসুক না কেন। এপ্রিল মাসের ২০ থেকে ৩০ তারিখের যে সময়সূচি, এটিও কিছুটা এই রকমই। কর্মের ক্ষেত্রে আপনাদের প্রচুর সুখবর আসতে চলেছে, নতুন সুযোগ পাবেন, উন্নতির বিভিন্ন সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং মনোযোগী হয়ে উঠবেন বেশি করে। অর্থাৎ যারা আর্থিক উন্নতির জন্য বিভিন্ন কর্ম করে যাচ্ছেন, আমি তাদের কথা বললাম। কিন্তু যারা পড়াশোনা করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের বলি, তাদের কিন্তু অমনোযোগী হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। রাশি অনুসারে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার সঙ্গে এই ঘটনাগুলি ঘটবে। পড়াশোনা করতে চাইলেও তাতে অমনোযোগী হয়ে যাওয়া বা কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হওয়া। কর্মের ক্ষেত্রেও আপনাদের প্রচুর ডিস্ট্রাকশন আসবে, আপনি মন লাগিয়ে একটি কর্মকে সঠিকভাবে করতেই পারবেন না। এই পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে পারেন, তবেই আপনার আর্থিক উন্নতি, অর্থ ইনকামের যে রাস্তা, তা প্রশস্ত হবে। কিন্তু যদি অর্থ উন্নতি করতে গিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে যান, তাহলে আবার ক্ষতি হতে পারে। তবে সুখবর হলো, সুযোগ আসবে আপনাদের কাছে প্রচুর। দ্বিতীয়ত, সম্পর্কের দিক থেকে, সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ বিষয় বর্তমান রয়েছে। পজিটিভ অর্থাৎ এস নামের মানুষদের ২০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে পারিবারিক সম্পর্কের মধ্যে প্রচুর পরিমাণ বন্ডিং, পারিবারিক সম্পর্কের প্রচুর পরিমাণ একতা বৃদ্ধি পাবে।
এবং পরিবারের বিভিন্ন মানুষের কাছে আপনি ইম্পর্টেন্ট সেটি আপনার ফিল হবে। তবে প্রেমের সম্পর্কের জন্য আপনাদের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ সময় আসবে না তা নয়, পজিটিভ চলবে সমস্ত কিছুই, তার মাঝেই আবার কোনো না কোনো সমস্যা এসে আপনাদের মধ্যে মতবিরোধ ঘটতে পারে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং যারা এখনো সম্পর্কের মধ্যে যাননি তাদের বলি, তাদের কিন্তু এই 2025-এই আপনারা আপনাদের সঙ্গীকে খুঁজে পাবেন, তাই তার জন্য তৈরি থাকুন। তো বন্ধুরা, এই গেল পজিটিভ দিকগুলি বিভিন্ন রকম। এছাড়াও যেগুলি ঘটবে, হঠাৎ করে এমন কিছু সুখবর আপনার কাছে এসে পড়বে যার অপেক্ষা আপনি হয়তো এর আগে অনেকবার করেছেন বা চেয়েছেন এটি আপনার সঙ্গে হোক, কিন্তু তা হয়নি। বা কোনো না কোনোভাবে আপনি আর্থিক ক্ষেত্রে এমন কোনো অ্যামাউন্টকে ফাঁসিয়ে রেখেছেন যার আশা আপনি বর্তমানে করেন না, সেই টাকাও ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এমন কোনো পজিটিভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে যা আপনাকে অবশ্যই আনন্দ দিয়ে যাবে এই সময়। সুখবরের মধ্যে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান, তাই বিষয়টি খেয়ালে রাখবেন। এবার মূল বিষয়, অর্থাৎ শারীরিক এবং মানসিক ক্ষেত্রে। সাধারণ ক্ষেত্রে যেটি হয়ে থাকে, ইসলামের মানুষদের প্রচুর পরিমাণ মানসিক চাপ চলতে থাকে কোনো না কোনোভাবে। এরা কর্মের থেকে বা সম্পর্কের থেকে, যে কোনো দিক থেকেই শারীরিকভাবে সবল থাকলেও মানসিকভাবে সর্বদাই চাপের মধ্য দিয়ে যান। এবং এই চাপ কখনো কখনো এদের সম্পর্কের জন্যই বেশি হয়ে থাকে। বিভিন্ন রকম টেনশন বা ঝগড়া ঝামেলার মধ্য দিয়ে গিয়ে আপনি আপনার মুডকে খারাপ করে ফেলেন। এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে আপনার একটু চাপ বৃদ্ধি পেলেও আপনারা কিন্তু সম্পর্কের দিকেও একটু চাপ বৃদ্ধি পাবে, কিন্তু তারই মধ্যে আবার প্রচুর পরিমাণ মানসিক শান্তিও থাকবে, আনন্দের মুহূর্ত, বিভিন্ন রকম পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানো বা শারীরিকভাবেও সুস্থতার বিশেষ সম্ভাবনা বর্তমান। এই বিষয়গুলিও খেয়ালে রাখবেন। তো বন্ধুরা, আশা করছি 5টি সুখবর আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই নিচের কমেন্টে সেটি কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাতে ভুলবেন না। পরের দিন এমনই নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব, এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটি বিশেষ তথ্য নিয়ে আসব, যেটি হবে মে মাসের ভাগ্যফল, এবং এটি অত্যন্তই বিশেষ হতে চলেছে, তাই অবশ্যই এটি আপনাদের দেখার প্রয়োজন। আশা করছি বোঝাতে পারলাম। ধন্যবাদ প্রত্যেককেই।